তারা আজকে অর্থ কারণে পড়ালেখা করতে পারতেছে না, অর্থনীতির কারণে আজকে সামনে আগাইতে পারতেছে না, এদেরকে আমি সাহায্য সহযোগিতা করবো। ওরা আমাদের দিকে তাকিয়ে আছে, ওরা আমাদের দিকে হবে, ওরা আমাদের দিকে থাকবে। আমরা যে তাদেরকে ওরা যদি ওদের জন্য কষ্ট করে হয়ে যাবে, আর এই কষ্ট যদি আল্লাহ কাছে দোয়া করে দিলে তা আমার ঘরে একটু ক্ষতিকর খাতরা হয়ে যাবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এতিমদেরকে আটকতে তৌফিক দান করেন। এতিমদের মা হইতে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া তৌফিক দান করেন। আমরা যারা এতিমের অভিভাবক আছি, আমরা চেষ্টা করবো এদেরকে স্বার্থ অনুযায়ী আমার নিজের পকেট থেকে হলেও তাদেরকে আমরা তাদের বিচার ব্যয় করবো, চেষ্টা করবো। আর বিশেষ করে এরকম অনেক গরিব ছেলেগুলো আছে যারা মাদ্রাসা দিন সেটা অর্থের কারণে পড়ালেখা করতে পারে, সে টাকা পয়সার কারণে সে ভালো দেশে হইতে পারছে না। আপনার পেশে পেশে ওই ছাত্রগুলোকে আমরা বের করবো, এই স্টুডেন্টগুলো বের করবো, যে কোনো লাইনে হোক, স্কুলের লাইনে হোক, সে যদি স্কুলে করতে চাই তার প্রাথমিক শিক্ষা আছে, এই মধ্যে শিক্ষা পাওয়ার পরে যে প্রাথমিক এই মধ্যে শেখার পরে সে অন্যটা যদি না থাকে, ইঞ্জিনিয়ার না থাকে, বিভিন্ন লাইন না থাকে, তা আমার সবাইটাও ক্ষতি। আর সবাই যদি আলেম ইঞ্জিনিয়ার হয়ে যায়, ডাক্তার হয়ে যায়, আলেম যদি না থাকে সেটাও যে এটা যে ক্ষতি। সর্বদা সবকিছু থাকতে হবে। যেটা আমরা চেষ্টা করবো নতুনদেরকে। আসসালামু আলাইকুম। পত্র এলাকার সম্মানিত মুসল্লিয়ান, আজকে আপনাদের কাছে আমি কথা দীর্ঘায়িত করবো না, কিছু কথা বলতে চাই। আপনারা দেখতেছেন আমাদের সুন্দর ঐতিহাসিক ঈদগাহ মাঠের কাজ চলমান, আমরা গেট তৈরি করতেছি। আপনারা জানেন বিগত কমিটি থেকে আমরা ৭০,০০০ টাকা পেয়েছি গেট নির্মাণ করতে গিয়ে। এবং বর্তমানে আমরা ঋণে আছি। এলাকার বাইরে অনেকে চাকরি বাকরি করে, যারা শিক্ষমান মানুষ আছে, সকলের কাছে আমার অনুরোধ আপনারা একটু সহযোগিতা